আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই কারণেই বলবো, বাংলাদেশের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে শেখ হাসিনার বিপক্ষে যে মামলাটা চলতেছিল সেটা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প স্থগিত করে দিছে। স্থগিত বলতে সারা জীবনের জন্য স্থগিত করে দেয় নাই, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মামলাটা আর চলবে না। এই মামলাটা না চলার কারণ, আগের যে জো বাইডেনের প্রশাসনের নিয়োগকৃত, মানে আমেরিকার যে আগের সরকার জো বাইডেন তার নিয়োগকৃত একজন চিফ প্রসিকিউটর ছিলেন, তার নাম ছিলেন টমি টমাস। এই টমি টমাস বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদালতে যে শেখ হাসিনার বিপক্ষে মামলাটা চলতেছিল তিনি নিবিড়ভাবে পর্যালোচনা করছিল, পর্যবেক্ষণ করতেছিল। এই টমি টমাসের সম্পর্কে যদি বলি, এই টমি টমাস ছিলেন আমাদের প্রয়াত হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলের একমাত্র বন্ধু, যার কারণে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে বড় জোর গলায় বলতো যে শেখ হাসিনার মামলা, মানে শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করে ছাড়বো। এইটা এখন আর হচ্ছে না, কারণ টমি টমাসের যে নিয়োগকৃত ছিল তিনি ছিলেন জো বাইডেনের আওতায়। জো বাইডেন প্রশাসন ক্ষমতা থেকে চ্যুত হয়ে গেছে, এখন আসছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের নতুন যখন প্রশাসন নিয়োগ করবে এই ট্রাইব্যুনাল আদালতের মামলা চলার জন্য, তখন কিন্তু এই টমি টমাস থাকবে না। টমি টমাস বাদ দিয়ে নতুন করে চিফ প্রসিকিউটর নিয়োগ করবে ডোনাল্ড ট্রাম্প, যার কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই কারণেই বলবো, এই টমি টমাসের অতীত যদি পর্যালোচনা করি তাহলে তুরস্ক, লেবানন, তারপরে মানে বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদালতে মামলাগুলো চলতেছিল, মামলার যে রায়গুলো দিছে এই টমি টমাস নিজে দিছে। আর যে সব দেশে এই টমি টমাস নিজের রায়গুলো দিছে সেই সব প্রত্যেকটা দেশ ধ্বংস হয়ে গেছে। এটা আপনারা গুগল অথবা উইকিপিডিয়ার যে মিডিয়া নিউজগুলো আছে এগুলোর তথ্য যদি আপনারা টমি টমাস নাম দিয়ে সার্চ দেন তাহলে সব কিছু পাবেন, এটা আমার মুখের কথা নয়। যাই হোক, তারপরে আরেকটা জিনিস, যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প স্থগিত করার কারণ হলো অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে রাশিয়া, তারপরে নেদারল্যান্ডের যে পর্যবেক্ষণ চলতেছিল শেখ হাসিনার নামে বাংলাদেশের পক্ষে, সেটা হলো তারা পর্যালোচনা করে দেখছে যে বাংলাদেশের যে হামলা, জঙ্গি হামলা, ছাত্র নামে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে সম্পূর্ণ হয়েছে জঙ্গিরা করছে, শেখ হাসিনার কোনো হাত নাই। এবং শেখ হাসিনার সরকার চ্যুতর কারণও এই জঙ্গি হামলা, যার কারণে এই অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, তুরস্ক, রাশিয়া সম্পূর্ণ রায় দিছে শেখ হাসিনার পক্ষে। এইসব রায়ের পক্ষে বিবেচনা করে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে আন্তর্জাতিক আদালতের মামলাটা চলতেছিল, ট্রাইব্যুনাল আদালত, সেটা বর্তমানে স্থগিত করে দিছে এবং তিনি স্পষ্ট বলে দিছে তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং তিনি তার প্রশাসন নিয়োগকৃত না করা পর্যন্ত বাংলাদেশে যে